আপনাদের রিয়াকশন নেবো। তবে একটা খবর আপনাদের জানিয়ে রাখি, দমদমের দেখুন খর্দায় সিপিআইএম এজেন্ট, তাকে গুলি করার হুমকি, দেখুন কাঁদছেন তার বাড়ির লোক। শুনুন। ইরন, কাকে গুলি করার হুমকি, কেনই বা গুলি করার হুমকি, কে হুমকি দিল? অতনু, দেখো, যে অভিযোগ সিপিআইএম এজেন্ট এবং তার পরিবার করছে, এটা খর্দা বিলকান্তা 2 অঞ্চলের ঘটনা। সেখানে সিপিআইএম যে এজেন্ট, তিনি অভিযোগ করছেন যে তার স্ত্রী এবং তার পরিবারকে গতকাল থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন সময় কোনোদিনই ভোট দিতে পারেন না এবং তারা ভোট এজেন্ট হিসেবে বসতে গেলে তাদেরকে মেরে ফেলা হবে, প্রয়োজনে গুলি করা হবে। এই অভিযোগ কিন্তু তার স্ত্রী করছেন এবং সুজন চক্রবর্তী এই খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে তিনি এখানে আসেন এবং তাকে দেখতে পেয়ে এই যে এজেন্ট, সেই এজেন্টের স্ত্রী তার কাতর আবেদন আমরা দেখতে পাই সুজন চক্রবর্তীর হাত ধরে, যে তিনি এজেন্ট হিসেবে নিয়ে যাচ্ছিলেন সুজন চক্রবর্তী, তখন বলেন যে আপনার কাছে আমার স্বামীকে তুলে দিলাম, দেখবেন, রক্ষা করবেন। এবং তার বাবা অভিযোগ করেন যে তিনি কোনো দল করেন না, তার ছেলে দল করেন, কিন্তু যেহেতু এজেন্ট হয়ে বসবেন সেই কারণে কিন্তু তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এবং মূলত যে অভিযোগ সেটা করা হচ্ছে এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য মানে ভোটে একটা রাজনৈতিক দলের এজেন্ট হয়েছেন বলে তাকে গুলি করে খুন করে দেওয়া হবে, এরকম হুমকি। সবারই তো পরিবার আছে, কান্নার রোল তো পড়বেই। সব কিছু বলেছে, আমার শ্বশুরকে ইট ছুঁড়ে মেরেছে, দেয়াল আগের বার দরজা ভেঙেছে ইট দিয়ে। আমার ছোট তৃণমূল পার্টি। আপনারা ভোট দিতে পেরেছেন আজকে? না, আজ পর্যন্ত 10 বছর ধরে আমি ভোট দিতে পারি না। আমার স্বামীকে সোমা ঘোষের আমি ওর শেষ দেখে আসতে চাই। হ্যাঁ, হুমকি দিচ্ছে আমার স্বামীকে গুলি করে মারবে। দেখেই বুঝতে পারলেন তৈরি হয়ে বসে আছে, কিন্তু ওদের বেরোতে দেবে না, আর মেরে দেবে, ওই করবে, সেই করবে। বাবাকে ভয় দেখাচ্ছে, বউকে ভয় দেখাচ্ছে, বাচ্চা দুটোকে ভয় দেখাচ্ছে। কি পরিবেশ এটা? কি পরিবেশ? তৃণমূলের জেলা পরিষদের মেম্বার ছিলেন শিবু হাজরা, শাহজাহান, উত্তম। সবাই যেন পরিণতিরা খেয়াল রাখে। এত বাড়াবাড়ি করলে কেউ শান্তি পাবে না, কেউ শান্তি থাকতে পারবে না। এই বাড়াবাড়ি করাটা ঠিক না। আর একবার ডায়মন্ড হারবারের ফলতার ছবি দেখাবো আপনাদের। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এখানে অভিজিৎ দাস বিজেপি প্রার্থী, তিনি যখন যান তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ দেখানো হয়। কেন কেন্দ্রের টাকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। আরো একবার সেখানকার ছবি দেখাবো আপনাদের। রাস্তা আটকে বিক্ষোভ চলছে। আবির, আমার সহকর্মী, আমার সঙ্গে এখান থেকে রয়েছেন। আবির, কি অবস্থা ওখানে? আবির তোমার অডিও পাচ্ছি না। আবিরের কথা শুনতে পাচ্ছি না আমরা। আবিরের সঙ্গে কথা বলবো, তার আগে একবার দেখুন অবস্থা। কি হচ্ছে এখানে জানবো এখানে কি হচ্ছে। আমার সহকর্মী রয়েছেন এখানে, কথা বলবো। আমিন, কি হচ্ছে এখানে? কাজের বকেয়া বাকি রয়েছে, 100 দিনের কাজের অর্থ দেওয়া হচ্ছে না, এই অভিযোগ এখানকার গ্রামবাসীদের মধ্যে থেকে করা হচ্ছে। এবং যে একটা অনেক 100 দিনের কাজের অর্থ বাকি যেটা রয়েছে, সেই অর্থের প্রেক্ষিতে তাদের তরফ থেকে এখানে এই বিক্ষোভ করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি প্রার্থীর যে গাড়ি, সেই বিজেপি প্রার্থীর গাড়িকে তারা আটকে রেখেছেন। যদিও বিজেপি প্রার্থী এই মুহূর্তে গাড়ির মধ্যে নেই, তবে মহিলাদের অভিযোগ, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে বা আবাস বা 100 দিনের কাজের অর্থ কবে দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত জানানো হচ্ছে, তারা ততক্ষণ পর্যন্ত আবির, প্রার্থীর গাড়ি কি আটকে রয়েছে? নিরাপত্তা রক্ষীরা ছিলেন। এখনো পর্যন্ত আরো একবার ছবিটা দেখিয়ে রাখবো। এই হচ্ছে
প্রার্থীর একটি এবং অপর একটি গাড়ি বিজেপি প্রার্থী, যদিও বিজেপি প্রার্থী গাড়ি থেকে নেমে তিনি একটু সামনে হেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, তবে তার গাড়ি এখানে আটকে গিয়েছে রাস্তার মধ্যে। এবং এখানকার স্থানীয়দের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে সেই বিষয়ে বিজেপি প্রার্থী নিশ্চিত করে বলতে পারছেন ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়া হবে না। ফলে মহিলারা এবং যারা এখানকার রয়েছেন তারাই বিক্ষোভ দেখাচ্ছেন। প্রার্থীর সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন সেই নিরাপত্তা রক্ষীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন, যদিও এখান থেকে তাদের সরার কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ফলে গাড়িকে আটকে ধরে এই মুহূর্তে বিক্ষোভ ফলতা দিঘির পারে এবং আমি এখানে থাকো, এখানে কি হচ্ছে সেই ছবি আপনাদের দেখাবো। বিজেপি প্রার্থী তো এগিয়ে গেছেন হেঁটে, কিন্তু বিজেপি প্রার্থীর গাড়ি আটকে সেখানে মানুষ বসে পড়েছে। 100 দিনের কাজের টাকা কেন পাচ্ছেন না তা নিয়ে তারা অভিযোগ করছেন, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছেন। এই ছবিতে আমরা থাকবো, এই ছবি আমরা দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন। লাস্ট ল্যাব অন্য দফাগুলোর মতো এই দফাতেও এখনো পর্যন্ত বড় কোনো অশান্তির খবর নেই। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, রিপ্রেজেন্ট করছেন, যারা মুখপাত্র, তারাও নিশ্চয়ই খুশি হবেন যে ভোটে রক্ত ঝরানো দেখতে তো কেউ চান না। আমি এক এক করে তাদের রিয়াকশন নেব। ভাঙড়ের ছবিটা একটু আপনাদের দেখিয়ে রেখে, কারণ একমাত্র ভাঙড়েই বিভিন্ন জায়গায় সকাল থেকে ছোটখাটো অশান্তি, কোথাও পুলিশ তেড়ে যাচ্ছে, কোথাও জমায়েত, সেই জমায়েত হঠাৎ হচ্ছে, আবার দেখুন পুলিশকে উল্টে ইট ছোড়া হচ্ছে। কখনো সাতুলিয়া, কখনো ফুলবাড়ি, যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়। এক এক করে রিয়াকশন আমি সর্বদিকে দিয়ে শুরু করব। ভাঙড় অশান্ত কেন? দেখুন, জমির দখল কে নেবে, ভেরির দখল কে নেবে? এখন তৃণমূলের কাছে এই যে ছবিটা আমরা ভাঙড়ে দেখছি, এই ছবিটা ছাড়া, মানে এইভাবে দখল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই, রাস্তাও নেই। ফলে আমরা জানতাম যে এই দফাতে আমরা ভাঙড়ের কি দেখব, ভাঙড়ের কি পরিস্থিতি দেখব। যেমন এটা সুকান্তদা বললেন, আমিও একই কথা বলবো, এবং সাধারণ মানুষ তারা প্রত্যেকে হয়তো যেখানে যেখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে সেখানেও তাদের কাছে আলোচনার বিষয় যে ভাঙড়ে কি হচ্ছে। তার কারণ জমির দখল, ভেরির দখল আইএসএফ এর হাতে থাকবে নাকি তৃণমূলের হাতে থাকবে? শুধুমাত্র ভাঙড় কেন, নজরে তো ছিল সন্দেশখালীও। কই সন্দেশখালী থেকে তো কোনো রকম কোনো উত্তেজনার খবর আসছে না। সন্দেশখালীতে ভোট হচ্ছে, সন্দেশখালীতে দাঁত ফোটাতে পারবে না। তার কারণ মিনাখা থেকে, সন্দেশখালী থেকে, হিঙ্গলগঞ্জ থেকে এবারে লিড হবে বিজেপির। যেখানে অশান্তি করবে সেটা হচ্ছে হারোয়া। অবশ্য ভাঙড়ে অবশ্য বিজেপি, ভাঙড় নিয়ে বিজেপি অবশ্য ভাবছে না। না, কারণ দেখুন, ভাঙড়ের ভাঙড় বিস্তীর্ণ নিয়ে এলাকা ঘুরে বিভিন্ন জায়গায় বিজেপির কোনো পতাকাই দেখা যায় না। সৈকত, প্রথমত হচ্ছে সর্বরিদি যা বলছেন তাতে বাস্তব মিলছে না। দক্ষিণ বাংলার ভোট মূলত এখানে লড়াইটা তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের। ভাঙড়ে আইএসএফ, ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে মেরে বার করে দেওয়া, টুকরো টুকরো বহু ছবি আসছে। এতে প্রমাণিত মোদি যেমন ডায়মন্ড হারবারে যায়নি, বিজেপি তেমন দক্ষিণ বাংলার এই সিটগুলো তৃণমূলকে ছেড়ে দিয়েছে। এলাকার পর এলাকায় ভারতীয় জনতা পার্টির লোকেরা সব তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম, সন্দেশখালীতে গত দুদিন ধরে যারা বিজেপির নেতাদের পিছনে পিছনে ঘুরতো তারা তৃণমূলের হয়ে পিকনিক করেছে। আপনারাও দেখিয়েছেন অনেকে ছবি। এতে প্রমাণিত যে সন্দেশখালীর ঘটনা তৃণমূল বিজেপির গটাপ কেস। ভাঙড়ের মাটিতে বা যাদবপুর কিংবা দমদম কিংবা ডায়মন্ড হারবার কেন বিজেপির সমস্ত বুথে এজেন্ট নেই, কেন বিজেপি রাস্তায় নেই? তার মানে কি যে দক্ষিণ বাংলার ভোট তৃণমূল নেবে, উত্তর বাংলার ভোট বিজেপি নেবে, এই বাইনারি তৈরি করা হয়েছে। তৃণমূল বিজেপি গোটাপ। সর্বরিদি, দেখুন, শেখ শাহজাহান কাদের সম্পদ? কেমন এ কথা ভাই বলছে, চিৎকার করে বলছে। এখন বাম জোট নিয়ে এই যে আমরা দেখলাম যে তন্ময়দাকে মোদি কেন গায়ে ধাক্কা দিয়ে ভাইপোর বিরুদ্ধে আপনি শেষ করতে দিন, আপনার সময় তো আমি বলিনি। এভাবে মাঝখানে কথা বলে কথা মানুষ শুনতে পায় না। তন্ময়দাকে যেভাবে ধাক্কা মারা হলো, এখন তন্ময়দাকে কেন, কি পরিস্থিতিতে তন্ময়দা পড়ছেন? তার কারণ কংগ্রেসের যে খুন 71 সালে 13ই আগস্ট 12ই আগস্ট এই দুদিন যেভাবে খুন হয়েছিল, একেবারে বরানগরে আপনার পার্টি সজল ঘোষ কংগ্রেসের নেতা ছিল। অভিষেক, আমি অভিষেকের কথা শুনুন। 90 জন শহীদ হয়েছিল, 90 জন কংগ্রেস শহীদ
হয়েছিল বিশ্বাসপাড়া, বোড়ালপাড়া, সত্যাশী পাড়া। ওই দারুণ একটা জায়গা তুলেছেন সৌরভজি, please, আমি অভিষেকের বক্তব্য প্রার্থী, শুনবো। মানুষ তো কথা বলবেই, Please, please, মানুষ বলবেই কথা। অভিষেক দেখো, ব্যাপারটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে বিজেপি একদম জামাল কুদু করছে, মানে নামেও ববি এক কাজেও ববি। আজ অব্দি থ্রু আউট ইলেকশনে তাকে আমি কোথাও দেখতে পাইনি। যেভাবে প্রতিকূল লড়েছে তার 1% ভদ্রলোককে দেখতে পাইনি। যাই হোক, আজকে এসে একজন প্রিসাইডিং অফিসারকে মানে উনি এসে বললেন যে আপনার চাকরি করার ইচ্ছে আছে কিনা। যাই হোক, ওনারও ভোট লড়ার ইচ্ছা আছে কিনা আমি জানি না। এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দক্ষিণবঙ্গে আলটিমেটলি লড়াইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যেটা সৈকত একটু আগে বললো, পুরো বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল, বা শুধু দক্ষিণবঙ্গ। দেখো, মোহাম্মদ সেলিম 66 বছর বয়সে একটা ভুয়ো এজেন্ট ধরতে পারে, অধীর রঞ্জন চৌধুরী প্রিসাইডিং অফিসারকে বদলি করতে পারে, এম.এ. সাদি ভুয়ো এজেন্ট ধরতে পারে। আমরা একটাও দেখতে পাচ্ছি না কেন বলো তো, যাদের 18টা সাংসদ, তাহলে বলতে হবে যে তারা যে জায়গায় লড়ছে সেখানে একটাও ভুয়ো এজেন্ট নেই। এটা তো হতে পারে না যে তৃণমূল একমাত্র মালদা মুর্শিদাবাদে একমাত্র ভুয়ো এজেন্ট দিয়েছে, অন্য কোথাও দেয়নি। মানে ধরতে চাইছে না বলছেন? ধরতে চাইছে না, পাচ্ছে না। ব্যাপারটা কি বলতো, আলটিমেটলি তৃণমূলের মানে বিজেপি। আচ্ছা দিদি, আপনি একটু আগে সৈকতকে যে জ্ঞানটা দিলেন, একবার যদি নিজে ফলো করেন ভালো হয়। এবার সমস্যাটা হচ্ছে কি বলতো, যে ওদের পেছনে যত সিআরপিএফ এর জওয়ান আছে তত ক্যাডার নেই। এবারে রাস্তায় দাঁড়ালে এক একটা বুথের লোক পাচ্ছে না। এবার দেখো, পয়সা দিয়ে তুমি বাইক বাহিনী আনতে পারো, ভোট তো করতে পারবে না। এবার এগুলো তো বুঝতে হবে। সন্দেশখালী ভাঙড় অশান্তির পিছনে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের দাবি হচ্ছে তৃণমূল আর বিজেপি একসঙ্গে গট-আপ করেছে দক্ষিণবঙ্গে। আমি প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সকল দলের প্রতিনিধিকে এবং সকল দলকে শুভেচ্ছা জানাবো। এত শান্তিপূর্ণ ভোট বাংলায় আজকে হয়েছে, তার কৃতিত্ব সব দলের, একা তৃণমূল কংগ্রেসের নয়। কোনো রক্তপাত হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। দেখুন, তৃণমূল বিজেপি সিপিএমকে কি বললো, সিপিএম বিজেপিকে কি বললো, আমাদের যা আসে না। আমাদের যা নম্বর ছিল 2019-এ, তার থেকে আমাদের নম্বর অনেক বাড়বে। বিজেপির যা নম্বর ছিল তার থেকে বিজেপির নম্বর একটু হলে কমবে। আর এটা ফ্যাক্ট যে বামফ্রন্ট আর সিপিএম আমার মতে 8 থেকে 10টা আসনে দ্বিতীয় নম্বরে এসে দাঁড়াবে। সেই জায়গায় দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। বাংলার নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত জনতা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ তৃণমূলকে দুহাত হয়ে আশীর্বাদ করেছে। আমরা খুব খুশি। আমরা এইসব কাকতালীয় ঝামেলার মধ্যে যেতে চাই না। সবাইকে অল দ্য বেস্ট। তৃণমূল জিতছে আমরা জানি, আমরা খুব স্যাটিসফাইড। অভিযোগ উঠছে যে ডায়মন্ড হারবারে কেন মোদি আসেননি, ডায়মন্ড হারবার কি তাহলে গিফট করা হলো? এই যে অভিযোগ উঠছে যে বরানগরে বাম আর কংগ্রেসের জোট কিভাবে হয়, এটা নিয়েও যখন বিজেপি কথা বলছে, তখন কংগ্রেস আর বামেরা তারা বলছেন যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে দক্ষিণবঙ্গে কাজ করছে। দেখুন, আমি আবারও বলি, আমরা আজকে এই যে 7ম দফায় আমাদের চেনা পিছে ব্যাটিং করছে, এটা আমাদের জেতা আসন সব কটাই 9টা আসনই। এখানে ডায়মন্ড হারবারে আপনারা জানেন বিজেপি প্রার্থী দিতে কত দেরি করেছিল, 3বার না 4বার পরে লিস্ট বেরোনোর, 4র্থ লিস্টে সম্ভবত প্রার্থী দিয়েছিল। সেখানে এটা ঠিক কথা যে সিপিএম এর প্রার্থী ভালো ছেলে, ছাত্র নেতা, প্রতিকূল যা খেটেছে। বিজেপির প্রার্থী আপনার টিভিতে দেখানোর আগে অবধি আমি তাকে চিন্তাও না, কারণ আমি তাকে দেখিনি। দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে আমি কোনোদিন কোনো টিভির পর্দায় দেখিনি। কি করব বলুন, আমি দেখিনি তাদের। কিন্তু আমি বিজেপি, কংগ্রেসের, সিপিএম এর প্রার্থীদের 1 মিনিট কি বলতে পারি? 1 মিনিট। সেটা হচ্ছে যে ভাই বললেন দক্ষিণ কলকাতার যিনি প্রার্থী তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী, উনি দেখেননি, সেটা আমাদের কথা হতে পারে না যে উনি কেন দেখেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে বলছেন, যেভাবে প্রেডিক্ট করছেন, তাতে মনে হচ্ছে জ্যোতিষ চর্চা করে এসছেন। 4 তারিখের পরে কথা হবে, এই 9টায় 9টা, এই কথাগুলো 4 তারিখের পরে হবে। শুরু হয়েছিল অমিত শাহ থেকে, দিদি 4 তারিখের পরে। আর 42টা ক্ষেত্রে কি মোদিজি আসতে পেরেছেন? 42টা না, বারবার বলা হচ্ছে ডায়মন্ড হারবারে মোদিজি আসেননি। 42টাতে কি মোদিজি আসতে পারবেন? সেটা কি সম্ভব? ঠিক আছে, আমি হেডলাইন্স এই মুহূর্তে হেডলাইন্স শোনাবো। ভাঙড়ের অশান্তির খবর নির্বাচন কমিশন জানতো। কোথায় নির্বাচন কমিশন, কোথায় আধা সামরিক বাহিনী? তার মানে এটা প্রমাণিত যে বিজেপি মার্কেটে নেই, নির্বাচন কমিশনও নেই। মানুষকে আবেদন করবো তৃণমূলের বিরুদ্ধে। আমি সৈকতকে শুধু একটাই কথা বলবো, সবাই সবার বক্তব্য রাখছে। বাংলায় ভোট করাতে 7 দফায় যে কেন্দ্রীয় বাহিনী এসছে, এত কেন্দ্রীয় বাহিনী কোনো যুদ্ধেও যায় না। তারপরে যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে বাম আর বিজেপি কি বলবে? এই মুহূর্তে হেডলাইন্স